হাই বন্ধুরা, মল্লিকা সিম্পল লাইফস্টাইলে সকল বন্ধুদের ওয়েলকাম। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রাজস্থান উদয়পুর শিল্পগ্রাম মেলাতে এসেছি আমি। এখানে সবাই রাজস্থানী ড্রেস পরে কত সুন্দরভাবে সেজে দাঁড়িয়ে আছে সবাইকে ওয়েলকাম করার জন্য। মেলাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এখানে দেখো রাজস্থানীদের ডান্স হচ্ছে। এখানে রাজস্থানে গ্রামের পরিবেশটাকেই মেলায় তুলে ধরা হয়েছে। দেখো বন্ধুরা, এখানে মাটি দিয়ে ঘর বানিয়ে কি সুন্দরভাবে তাতে আলপনা দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। চারিদিকের পরিবেশটা কত সুন্দর, যেন মনে হচ্ছে গ্রামে চলে এসেছি। এই মেলাতে সব কিছুটাই হাতে বানানোর জিনিসপত্র বিক্রি হচ্ছে। যেমন দেখুন এখানে চীনামাটির ও কাঠের তৈরি জিনিস, আর এখানে কাপড়ের তৈরি জিনিস। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে। এখানে দেখো কাপড়ের তৈরি পুতুল বিক্রি করছে, আর এখানে পাথরের জিনিসপত্র। সবটাই কিন্তু হাতে বানানো। চারিদিকটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আমার তো মনেই হচ্ছে না যে আমি শহরে আছি, মনে হচ্ছে যেন আমি গ্রামে চলে এসেছি। চারিদিকটা দেখুন, দারুণ সুন্দর লেগেছে। এখানে দেখুন মাটির ঘরগুলো কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। দেখুন এখানে অনুষ্ঠান হচ্ছে, সবাই অনুষ্ঠান দেখছে। আর এখানে দেখুন একটা কুল গাছে প্রচণ্ড কুল ধরে আছে। আমার তো দেখেই মনে হচ্ছে ছুটে যে পেড়ে নিয়ে চলে আসি। আর এখানে দেখুন পাথর দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন বানিয়েছে। এই মূর্তিগুলো সব কিন্তু পাথরের তৈরি। যেমন এই যে গণেশ বানিয়েছে, সব মূর্তিগুলো সবগুলোই পাথরের। এগুলোও সব পাথরের তৈরি। পাথরের তৈরি দেখুন জুতো, পাথরের তৈরি, এগুলো সব কিছুটাই পাথরের। আর এখানে মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। পুতুল, লক্ষ্মীর ভাঁড়, হারকিন, সব কিছুটাই মাটি দিয়ে তৈরি। এখানে কি নেই বলো, সব কিছুটাই আছে। সব কিন্তু মাটির। গ্রামের গৃহবধূ এবং পুলিশ, চাষি সবগুলো মাটির পুতুল বানিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। দারুণ সুন্দর লাগছে। এক কথায় বলতে গেলে অপূর্ব। গ্রামের মনোরম পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের দিকে অনেক ধন্যবাদ। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই। পরের ভিডিওতে আবার দেখা হবে।